আজকের গল্প এক তরুণ ও এক বৃদ্ধ জ্ঞানীর। আর 3টি প্রশ্ন যা বদলে দিতে পারে তোমার পুরো জীবন। এক গ্রামে থাকত রাশেদ নামে এক তরুণ। সে ছিল মেধাবী, পরিশ্রমী, কিন্তু ভিতরে ভিতরে ভরা ছিল অহংকারে। স্কুলের সবাই বলত রাশেদই হবে একদিন বড় কিছু। রাশেদও তা বিশ্বাস করত। তবে সে অন্যদের ছোট করে দেখত। বৃদ্ধ দোকানদারকে বলত, আপনি পুরনো যুগের মানুষ। মজুরদের বলত, এদের মতো পরিশ্রম আমি করব না। আর তার বাবার পরামর্শকেও হাসির ছেলে উড়িয়ে দিত। একদিন স্কুলে বড় এক প্রতিযোগিতা হল। জীবনের প্রকৃত জ্ঞান বিষয় নিয়ে বক্তৃতা। রাশেদ আত্মবিশ্বাসে ফেটে পড়ছিল। কিন্তু ফলাফল ঘোষণায় দেখা গেল, প্রথম হল গ্রামের এক সাধারণ ছেলে জয়নাল, যে চাষবাস করে কিন্তু রাতে কুপি জেলে বই পড়ে। রাশেদ অপমানিত হল। রাগে বাড়ি ফিরে এসে নিজের মা বাবাকে বলল, সব অন্যায়। জ্ঞান মানে পড়াশোনা। আমি বেশি জানি, ওরা কিছুই জানে না। তার বাবা শান্তভাবে বললেন, বাবা, যদি সত্যি তুমি জ্ঞানী হতে চাও, তাহলে একবার গিয়ে দেখা করো পাহাড়ের পাদদেশের জ্ঞানী বৃদ্ধ হাকিম সাহেবের সঙ্গে। তিনি 3টি প্রশ্ন করেন, আর যার উত্তর ঠিক হয় সেই সত্যিকারের জ্ঞানী হয়ে ফিরে আসে। রাশেদ তখনও রাগে ফুঁসছে, কিন্তু রাজি হল। দীর্ঘ পথ পেরিয়ে এক সকালে রাশেদ পৌঁছাল হাকিম সাহেবের বাড়িতে। বৃদ্ধ জ্ঞানী পুকুর পাড়ে বসে দোয়া পড়ছিলেন। রাশেদ এগিয়ে গিয়ে বলল, আমি জানতে চাই, সত্যিকারের জ্ঞান কি? হাকিম সাহেব ধীরে হাসলেন, বললেন, 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি নিজেই জেনে যাবে। রাশেদ আগ্রহ নিয়ে বসে পড়ল। পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কি? রাশেদ একটু ভেবে বলল, লোকেরা মিথ্যা বলে টাকার জন্য, নামের জন্য। বৃদ্ধ হাসলেন, না ছেলে, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা হল সময় আছে। মানুষ ভাবে আগামীকাল করব, সময় প্রচুর আছে। কিন্তু আগামীকাল কারো হাতে নেই। সময়কে অবহেলা করাই মানুষের সবচেয়ে বড় ভ্রান্তি। রাশেদের চোখে একটু লজ্জা ভাসল। দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে বড় ধন কি? রাশেদ বলল, অবশ্যই টাকা। হাকিম সাহেব মাথা নাড়লেন, না ছেলে, সবচেয়ে বড় ধন হল মানুষ। যে মানুষ পাশে থাকে, শেখায়, সাহায্য করে, সেই সম্পর্কগুলোই জীবনের আসল সম্পদ। টাকা শেষ হয়ে যায়, কিন্তু একজন ভালো মানুষের স্পর্শ সারা জীবন থাকে। রাশেদ নীরব হয়ে গেল। তৃতীয় প্রশ্ন, জীবনের সবচেয়ে বড় শত্রু কে? রাশেদ আত্মবিশ্বাসে বলল, অন্যেরা, যারা বাধা দেয়। বৃদ্ধ মৃদু হেসে বললেন, না ছেলে, জীবনের সবচেয়ে বড় শত্রু হল নিজের অহংকার। এটা এমন আগুন যা অন্যকে নয়, নিজেকেই পুড়িয়ে ফেলে। যে ব্যক্তি মনে করে সে সব জানে, সে আসলে শেখা বন্ধ করে ফেলে। রাশেদের মুখ নিচু হয়ে গেল। তার চোখে প্রথমবার পানি এলো। সেই রাতে রাশেদ জ্ঞানীর কাছে থেকে গেল। সে দেখল বৃদ্ধ নিজে খেয়ে না খেয়ে গ্রামের অসহায় মানুষকে খাওয়াচ্ছেন। তার চোখ খুলে গেল। রাশেদ ভাবল, আমি এতদিন পড়াশোনা করেছি, কিন্তু মানুষ চিনিনি। পরদিন সকালে হাকিম সাহেব তাকে বললেন, ছেলে, জ্ঞান মানে বই পড়া নয়, মন খোলা শেখা। যখন তুমি জানবে যে তুমি কিছু জানো না, তখনই জ্ঞানের পথ শুরু। রাশেদ সেই দিন থেকে বদলে গেল। সে বাড়ি ফিরে গিয়ে বৃদ্ধদের সঙ্গে বসে গল্প করত। মজুরদের পাশে দাঁড়াত, ছোটদের শেখাত। বছর পেরিয়ে যায়। রাশেদ হয়ে ওঠে গ্রামের শিক্ষক, আর হাকিম সাহেবের উত্তরাধিকারী। একদিন এক ছাত্র এসে তাকে বলল, স্যার, আপনি কিভাবে এত শান্ত ও জ্ঞানী হলেন? রাশেদ হেসে বলল, আমি এক জ্ঞানীর কাছে গিয়েছিলাম, আর তিনি আমাকে 3টি প্রশ্নের উত্তর খুঁজতে শিখিয়েছিলেন। সেই উত্তর আজও খুঁজে ফিরি প্রতিদিন। জ্ঞান বইয়ে নয়, মানুষে থাকে। সময় হল তোমার সবচেয়ে বড় ধন। মানুষ তোমার আসল সম্পদ। আর অহংকার তোমার সবচেয়ে বড় শত্রু। আজ রাতেই নিজেকে প্রশ্ন করো,
তুমি সময়কে কিভাবে ব্যবহার করছো? তুমি মানুষের মূল্য দিচ্ছ তো? তোমার অহংকার কি তোমাকে আটকে রাখছে না? এই গল্প শেখায়, জ্ঞান মানে শুধু শিক্ষা নয়, জীবনের উপলব্ধি। সময় আসল সম্পদ, একে অবহেলা মানে নিজের ভবিষ্যৎ নষ্ট করা। সম্পর্কেই জীবনের সবচেয়ে বড় ধন। অহংকারী সব শেখার দরজা বন্ধ করে দেয়।